আসসালামু আলাইকুম। অনেকে হয়তো এই বেগুন চিনেন না, আবার অনেকে চেনেন না। তো এই বেগুনের নাম হলো ফুটি বেগুন। আজকে আমি আপনারা এই বেগুন দিয়ে ভর্তা করিয়া দেখাইম, আর দেখাইম কাটলের বিচি ভর্তা করিয়া। তো কাটলের বিচিগুলো আমি সিদ্ধ করিয়া নিছি, আর বেগুনগুলারে আমি পরে ভাজিয়া নিমু। এখন দেখাইলাম ভর্তার লাগিয়ে আমি যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচগুলোরে টালিয়া নিলাম। এরপরে শুকিয়েও টালিয়া নিমু গিয়া, আর বেগুনগুলারে পরিষ্কার করে দইয়া সামান্য সরিষার তেল দিয়ে আমি একটু টালিয়া নিমু গিয়া। আসলে যারা ভর্তা খাইন তারা বুঝবা ভর্তার মজা। আর যে গরম পড়ছে, এই গরমও তো তরকারি কিচ্ছু ভালো লাগে না, মজা লাগে না মুখো। আর যদি ভর্তা করা যায় খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো বেগুনগুলার আমি এখন টালিয়া নিমু। এখন আমি কাটা পিষি লইম। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচগুলারে পিষলাম। এরপরে দিব কাটলের বিচি। কাটলের বিচি দিয়ে আমি পিষি লইম। আর পরে দিব শুটকিটা আমি একটু মিহি করে পিষমু, কারণ শুটকির মাঝে খুব কাটা থাকে। আর ভর্তা খাইবার সময় যদি কাটা থাকে তাহলে খাইতে ভালো লাগে না, দাঁতর তলে পড়ে যায় কাটা, বা অনেক সময়গুলো তো আঁকতে যায়। ভর্তা পিষা খুবই কষ্ট, আবার এই ভর্তাটা খাইতে কিন্তু খুবই মজা। একটু কষ্ট করলে বালা জিনিস, মজার জিনিস খাওয়া যায়। তখন আমি শুটকিটারে পিষলাম, খুব মিহি করে পিষমু শুটকিটা আমি। আর কাটলের বিচিটা পিষতে কষ্ট হয়েছে না, কারণ লাগে বিচিটা তো আমি সিদ্ধ দিছি। সিদ্ধ দিলে বিচিটা পিষতে খুবই আরাম লাগে, নরম হয়ে যায় একবারে। এখন আমি অল্প করে লবণ দিলাম, লবণটা দিয়ে আমি আবার পিষি লইম। তো পিষা আমার শেষ। এখন আমি সামান্য সরিষার তেল দিয়া ভর্তাটা মাখাই লইম। এই ভর্তাটা খাইলে কিন্তু বুঝবা এই ভর্তাটা কত মজা। যারা খাইছেন না তারা অবশ্যই একবার ওরকম করিয়া খাইবা কাটলের বিচি ভর্তা। এখন আমি বেগুনগুলারে হাত দিয়ে একটু খসলাইয়া নিলাম ফিসার সুবিধার্থে। হাত দিয়ে খসলাইয়া নিলে ফিসতে একটু সুবিধা লাগে, কারণ কিন্তু গুল গুল কাটা তাকে ফড়ি যাইব। এখন আমি এগুলারে ফিসি লইলাম। তারপরে দিলাম শুটকিটাও আমি ফিসি লইম। এরপরে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ। এই মাঝে আমি আর তেল দিতাম না, কারণ লগে বেগুনটা টালার সময় আমি সামান্য সরিষার তেল দিছি। এখন আর দেওয়ার প্রয়োজন নাই। তো আমার ভর্তাটা হয়ে গেছে ফাইনালি। গরম ভাতের লগে এই ভর্তা হইলে আর কিছু লাগতো না। আসসালামু আলাইকুম।